এই বছরের শর্ট ট্রিপের একটা শর্ট গল্প আজকে শেয়ার করব। তো ভিডিওটা স্টার্ট করতেছি ঢাকা ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে। গত বছর ব্যাক টু ব্যাক ২ বার কক্সবাজার যাওয়া হয়েছে ফ্রেন্ডসদের সাথে। এবার ঈদের ছুটি শেষ হওয়ার ঠিক ৩ দিন আগে এই ট্যুরটা দিলাম। খুবই শর্ট ট্রিপ, মাত্র ১ দিন থাকার প্ল্যান করে গিয়েছিলাম। বিষয়টা হচ্ছে একটা অফার পেয়েছিলাম গোজাইন থেকে, তাই ১ দিনের প্ল্যানটা করেছিলাম। এয়ার টিকেটের প্রাইস পড়েছিল মাত্র ৳২২০০। প্রোমো কোড আর কিছু পয়েন্টস ইউজ করে এই অফারটা অ্যাভেল করেছিলাম। সিটি ব্যাংকের কার্ড ছিল বিধায় ডোমেস্টিক লঞ্চে চলে আসছি। খুবই সুন্দর লঞ্চের স্টাফদের আতিথেয়তা এবং পরিচ্ছন্নতা ভ্রমণের শুরুতে একটি ফ্রেশ অনুভূতি দিয়েছে। এখানে বসে ল্যাপটপে ছোটখাটো কাজ, হাই স্পিড ওয়াইফাই, চার্জিং পয়েন্ট সুবিধাগুলো বেশ সহায়ক এবং বসার ব্যবস্থাও আরামদায়ক। যেহেতু ফ্লাইট সকালে ছিল তাই ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছে। কমপ্লিমেন্টারি হিসেবে খাওয়া দাওয়া বেশ ভালো এবং খাওয়া দাওয়া শেষ করে মুভি দেখে একটু সময় কাটালাম। প্রিমিয়াম সুইটসের আইটেমগুলো কিন্তু একদম টপ নচ হয়। ওদের কোয়ালিটি বেশ ভালো, তবে কখনো ওদের সেভরি আইটেম আমার টেস্ট করা হয়নি। তবে কয়েকজনের ভিডিওতে দেখেছিলাম যে ওদের বিফ কলিজা সিঙ্গারাটা নাকি বেশ মজার হয়। যেহেতু হাতে আরও ৩০ মিনিটের মতো সময় আছে, তাই ৳৯৯ দিয়ে একটা কলিজা সিঙ্গারা নিলাম এবং সত্যি বলতে আমার কাছে ভালো লাগেনি, যদিও ভিতরে স্টাফিং বেশ ভালো পরিমাণে ছিল। যাই হোক, প্রিমিয়াম সুইটসের মিষ্টি কিন্তু আমার অনেক পছন্দের। ওদের সুইটসের কোয়ালিটি একদমই আলাদা। যেহেতু ছোট ফ্লাইট তাই বাসে করে প্লেনের কাছে যাচ্ছিলাম। আর আমার এটা হচ্ছে প্রথম ডোমেস্টিক ফ্লাইট। এর আগে কখনো আমি ডোমেস্টিক টার্মিনালে আসি নাই। আর আমার ফ্লাইট ছিল ইউএস বাংলাতে। যদিও ইচ্ছে ছিল এয়ার অ্যাস্ট্রাতে ট্রাভেল করার, বাট ওইটায় টিকিটের প্রাইস আরও হাই ছিল। তবে মডেল কিন্তু সেম, ATR 72, তাই ইউএস বাংলাতেই টিকিট কেটে ফেলছি। বাস থেকে নামার পর একদম প্রথম সারিতে সিট যাদের ছিল ওনাদের আগে উঠাচ্ছে, সিট নাম্বার ধরে কল করতেছে। অনেকেই এর মধ্যে সেলফি নিল, আমিও হাঁটাহাঁটি করলাম। ওয়েদার অনেক সুন্দর ছিল। আমাদের ফ্লাইট কিন্তু আবার ২০ মিনিটের মতো ডিলেও করা হয়েছে, কারণ ওয়েদার একটু খারাপ ছিল। আমি যতটুকু শুনেছি ইউএস বাংলার এই এয়ারক্রাফটগুলো নাকি ব্র্যান্ড নিউ কেনা হয়েছে। ভিতরে খুবই ক্লিন ছিল, লেগ স্পেস যথেষ্ট ভালো। এর মধ্যে একটু সেফটি ইনস্ট্রাকশন গাইডটা দেখলাম। টেক অফ করার ১০ মিনিটের মধ্যেই আমাদের লাইট স্ন্যাক্স সার্ভ করলো। স্যান্ডউইচ, ম্যাঙ্গো বার, মিনারেল ওয়াটার মোটামুটি ভালোই ছিল। তবে একটা জিনিস, বাইরের ভিউ উইন্ডো থেকে ক্লিয়ার দেখা যাচ্ছিল না, হয়তো মেঘের কারণে। যাই হোক, কক্সবাজার দেখতে দেখতে চলে আসলাম। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো।